وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: فيما سقط السماء والأنهار والعيون أو بعلا العشر وما سقي بالصواني والنزر نصف العشر. رواه النسائي. عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس فيما دون 5 أوساق من تمر ولا حب صدقة. رواه مسلم. عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال: يكفر السنة الماضية والباقية. رواه مسلم. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় গুণগান প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না, যাবেও না। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ স্বরে মহান আল্লাহ তাবারাকাল্লাহ শানে ছোট্ট করে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মক্কি, নবী মাদানী, আহমদী মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তারপরে পরেই নাসাই থেকে একটি হাদিস পাঠ করেছি, হাদিস নাম্বার 2488, এবং মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি, হাদিস নাম্বার 2157। এই আয়াত এবং হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষেপে আলোচনা করব ওসর সম্পর্কে বা যাকাত সম্পর্কে, যে কোন ফসলের ওসর আছে, কোন ফসলের যাকাত আছে, এবং সেই ফসলের পরিমাণ কত হলে আমরা ওসর বা যাকাত দেব। অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই যে ফসলের পরিমাণটা কত হলে আমাকে যাকাত দিতে হবে। কারণ ওসর যাকাতটা হচ্ছে হিসাবের ব্যাপার, অঙ্কের মতো। আপনাকে হিসাব করে বের করতে হবে। ওসর যাকাত আন্দাজে বের করা যায় না।
তাহলে সেটা কিন্তু ওসর বা জাকাত হলো না। ওসর জাকাতটা হচ্ছে ফরজ। আপনার যে সম্পত্তি রয়েছে, টাকা পয়সা বা ফসল রয়েছে, তার উপর যে একটা ওসর বা জাকাত রয়েছে সেটা ফরজ, কিন্তু সেই সম্পত্তির উপর ফরজ করে দেওয়া হয়েছে। অতএব ফরজ যেখানে, সেটা আপনাকে হিসাব করে বের করতে হবে। যদি হিসাব না করেন এমনি দান হবে, আর যদি একেবারেই না বের করেন যে দিয়ে দিলাম যা হলো হলো, হিসাব নিকাশ করলাম, সেটা দান হলো কিন্তু ওসর বা জাকাত হলো না। অতএব ফরজ কাজ যখন আমি করব, কারণ জাকাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, ওয়াজিব। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাজান। প্রথমে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, সাক্ষ্য দেওয়া, তারপরে সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমজান মাসের সিয়াম পালন করা এবং হজ পালন করা। তা ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। এই 5টির মধ্যে একটা হচ্ছে জাকাত। টাকা পয়সা, সোনা দানা, গরু ছাগল উট ভেড়া, এগুলোর প্রতি হচ্ছে জাকাত। আর ফসলের প্রতি বলা হয়েছে ওসর। আমাদেরকে এটাও জানতে হবে যে কোন ফসল থেকে ওসরটা বের করা যায়। সমস্ত ফসল, যত ফল ফুল রয়েছে, আম লিচু কলা বেল, যত জায়গায় সবগুলো সমস্ত ফসল থেকে কি ওসর বের করা হবে? যে না, ওসর হবে ওই সমস্ত ফসল থেকে যেগুলোকে গোডাউনে রাখা যায়, 2 মাস 4 মাস 1 বছর রাখা যায়, এই ফসলগুলো থেকে ওসর। যেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম, নষ্ট হবে না বলছি না, কিন্তু সম্ভাবনা একেবারেই কম। আপনি 20 বস্তা বা 10 কুইন্টাল 20 কুইন্টাল ধান কিনে আপনি রেখে দেন, 1 বছর গোলাতে রেখে দেন, দেখবেন ইনশাল্লাহ সেরকমই আছে। কারণ এই সমস্ত ফসলগুলো, ধান গম ভুট্টা যেসব ফসলগুলো রয়েছে, এগুলো গোডাউনে রাখলে বা গোলার মধ্যে রাখলে আপনার নষ্ট হওয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম রয়েছে। এগুলোর প্রতি আপনাকে ওষুধ দিতে হবে, এবং সেই শস্যের পরিমাণটা কত হলে আমাকে ওষুধ দিতে হবে সেটাও জানতে হবে। এবং আম লিচু কলা যে ফলগুলো রয়েছে, এর কি বিধান রয়েছে এটাও আমাদেরকে জানতে হবে। এবং কোন ফসলে কতটা ওসর বের করব, জাকাত কতটা দিতে হবে, সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার রয়েছে। এই হিসাবটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে সঠিকভাবে আমি যে ওসরটা বের করছি, যে জাকাতটা আমি বের করছি, সেটা সঠিক হচ্ছে তো। কারণ ওসর জাকাতটা কিন্তু আপনার হক না। ওসর জাকাতের মালিক কিন্তু আপনার না, আপনি ওটা ভক্ষণ করতে পারবেন না। ওরা এতিম, ফকির, মিসকিন, অনাথ, মাদ্রাসা, যেগুলো দানের উপর চলছে, এরা হচ্ছে হক। ওদের সেটা বের করে ওদেরকে দিয়ে দিতে হবে। নাসাইর 2488 নম্বর হাদিস, 2488 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। অর্থাৎ ওমরের ছেলে বা পুত্র আব্দুল্লাহ, উনি হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল আনহারু ওয়াল উয়ুনু আও বালান আল উশর ওমা সুকিয়া বিসাওয়ানি ওয়ান নাজহি নিসফুল উশর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ক্ষেত, ওই শস্য ক্ষেত, যেসব শস্য ক্ষেতগুলো, ফসলের জমিগুলো কিভাবে উৎপাদিত হয়, সেচের ব্যবস্থাটা কিভাবে হয়, ফিমা সাকাতিস সামাউ, আসমানের বৃষ্টি থেকে, আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে যে ফসল উৎপন্ন হয়, ওয়ানানহার, কিংবা প্রবাহিত পানির দ্বারা, খাল বিল নদী নালা যে রয়েছে, পানি চলে যাচ্ছে, আপনার জমিটা সেচ হয়ে গেল, ওয়াল উয়ুন, কিংবা ঝর্ণার পানি দ্বারা, আও বাগালান, কিংবা মাটি থেকে পানি উপরে আসে, মানে সবসময় মাটিটা রসালো হয়ে আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনার জমিতে ফসল উৎপন্ন হয়, এক কথায় পানির প্রতি টাকা পয়সা খরচ না করে যদি আপনার জমিতে ফসল উৎপন্ন হয়, শস্য উৎপন্ন হয়, তাহলে সেই ফসলের উপর আপনাকে 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। এটা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। 10 ভাগের 1 ভাগ আপনাকে ওসর বের করতে হবে, ওই ফসলের উপর যাকাত ওয়াজিব হয়ে গেছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন যে সমস্ত ফসল বা শস্য আকাশের বৃষ্টিতে বা প্রবাহিত পানির মাধ্যমে বা ঝর্ণার পানির মাধ্যমে বা মাটি এতই রসালো যে আপনাকে সেই জমিতে সেচ করতে হয় না, এই প্রক্রিয়ার মাধ্যমে যদি ফসল উৎপন্ন হয়, তাহলে সেই উৎপন্ন ফসল থেকে আপনাকে 10 ভাগের 1 ভাগ বের করতে হবে যাকাত হিসাবে। এটা হচ্ছে ওয়াজিব। ওমা সুকিয়া বিসাওয়ানি ওয়ান নাসবি নিসফুল উশর। আর এইগুলো ব্যতি রেখে যদি আপনাকে পানি ক্রয় করতে হয়, নিজেকে সেচ করতে হয় বিভিন্ন পশুর মাধ্যমে, যে আকবার শাল যেভাবে ঘুরতো আগে দেখি, যে ওইভাবে পানিকে কোনো খাল থেকে বা কোনো বিল থেকে তুলে তারপর সেটাকে ড্রেনে ফেলে জমির মাধ্যমে নিয়ে জমির কাছে নিয়ে যাওয়া হতো, জমি সেচ করা হতো, কিংবা কোনো যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে যেটা চলছে, পাম্প মেশিন, সাবমার্সিবল, সেলো, যেটাই বলুন না কেন, এর মাধ্যমে যে টাকা পয়সা খরচ করে আমার 2 বিঘে জমি আছে, আমাকে পানি ক্রয় করে চাষ করতে হচ্ছে, তাহলে সেখানে আমাকে একটা টাকা দিতে হচ্ছে। আমি যার কাছ থেকে পানি নিচ্ছি, যার মেশিন, তার কাছ থেকে আমি পানি কিনে নিচ্ছি, পরিবর্তে টাকা দিতে হচ্ছে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যদি ফসল উৎপন্ন করা হয়, তাহলে সেই উৎপাদিত ফসল থেকে আপনাকে 20 ভাগের 1 ভাগ ওসর বা যাকাত দিতে হবে। অর্থাৎ পানি যদি ক্রয় করে আপনি ফসল উৎপন্ন করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। বুখারীর 1483 নম্বর হাদিস। আল্লাহ রাসূল এখানেও বলছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল আনহারু আও কানা আসারিয়ান আল উশরু ওমা সুকিয়া বিন নাজহি নিসফুল উশর। এখানেও তাই, যদি আকাশের বৃষ্টিতে, ঝর্ণার বৃষ্টিতে, কিংবা মাটি এতটাই উর্বর হয়েছে যে উর্বরতার কারণে ফসল উৎপন্ন হয়েছে আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি, তাহলে সেই ফসলের উপর আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, টাকা পয়সা খরচ করে যদি পানি ক্রয় করে যদি ফসল উৎপন্ন করতে হয়, তাহলে সেখানে 20 ভাগে 1 ভাগ আর 20 ভাগের 1 ভাগ আপনাকে ওসর দিতে হবে। সেটা আপনার ওয়াজিব। বুখারী 1483 নম্বর হাদিস। তা দুটো হিসাব পরিষ্কার, যে পানি ক্রয় করে ফসল উৎপাদন করলে সেখানে আমাকে সেই শস্য থেকে 20 ভাগের 1 ভাগ,
আর যদি আসমানের পানি থেকে বা নদীর পানি থেকে ঝর্ণার পানি থেকে বা এমনি এমনি ফসল হয়ে গেল, পানির পেছনে পুরো টাকা পয়সা খরচ করতে হলো, তাহলে 10 ভাগের 1 ভাগ আপনাকে ফসল বের করতে হবে। এখন শস্যের পরিমাণটা কত হলে আমাকে ফসল বের করতে হবে? আমার হয়তো 10 মণ ধান হয়েছে, 10 কুইন্টাল ফসল আছে, কি 10 কুইন্টাল ভুট্টা হয়েছে, কি 10 কুইন্টাল গম হয়েছে, ফসলের পরিমাণটা জানতে হবে। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس فيما دون 5 أوساق من تمر ولا حب صدقة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফসলের পরিমাণটা উল্লেখ করেছেন যে কতটা পরিমাণ ফসল হলে আপনার সেই ফসলের প্রতি বা সেই শস্যের প্রতি যাকাত বা ওসর ওয়াজিব। লাইসা ফীমা দুনা 5 আওসাকিন মিন তামরিন ওয়ালা হাব্বিন সাদাকা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওসাকের কম যদি খেজুর বা অন্যান্য শস্য বা ফসল হয়, তাহলে সেই খেজুর বা শস্যের উপরে যাকাত বা ওসর ওয়াজিব নয়। 5 ওসাক, এখন বুঝতে হবে 5 ওসাক সমান কত। আমরা তো ওসাক বুঝি না, আমরা ওসাক তো বুঝি না আরবি শব্দ। কারণ আমরা যে সমস্ত শস্যগুলো পরিমাপ করি সেগুলো কিসের মাধ্যমে? দাঁড়িপাল্লার মাধ্যমে, কেজির মাধ্যমে। 1 মণ, 40 কেজি বা 1 কুইন্টাল, 2 কুইন্টাল, এইভাবে আমরা দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন করছি। তা আসলে সে ওসাকটা কি? আল্লাহ রাসূল যে বললেন লাইসা ফীমা দুনা 5 আওসাকিন মিন তামরি ওয়ালা হাব্বিন সাদাকা, যে 5 ওসাকের কম যদি কারো খেজুর বা শস্য হয়, তাহলে সেইগুলোর প্রতি যাকাত বা ওসর ওয়াজিব নয়। এখন ওসাকটা কি? 1 ওসাক সমান 60 সা, 660। সাটা আমরা মোটামুটি অনেকেই বুঝি, যেহেতু আমরা রমজান মাসে একেবারে শেষের দিকে, ঈদের আগের দিনে 2-1 দিন আগে থেকে আমরা ফিতরা আদায় করি সায়ের হিসাবে, যে মাথা পিছু 1 সা পরিমাণ সা, 1 সা পরিমাণে কি খাদ্যশস্য ফিতরা দেওয়া ওয়াজিব। তো সেই হিসাবে সায়ের পরিমাণ হচ্ছে কেজিতে কম বেশি 2.5 কেজি, যেটা আমরা মূলত আদায় করি, যে মাথা পিছু আমরা 2.5 কেজি করে ফিতরা চাল বা খাদ্যশস্য আদায় করি। তো 1 ওসাক সমান 60 সা, অর্থাৎ 60 সাকে যদি কেজিতে নিয়ে আসা হয়, 1 সা সমান যদি 2.5 কেজি হয়, তাহলে 60 সা সমান 150 কেজি বা 1.5 কুইন্টাল। তাহলে 1 ওসাক সমান হচ্ছে 150 কেজি বা 1.5 কুইন্টাল। তাহলে 5 ওসাক, আল্লাহ রাসূল বলেন কি যে 5 ওসাকের কম যদি হয় তার শস্য, তাহলে সেখানে যাকাত বা ওসর ওয়াজিব নয়। কিন্তু 5 ওসাক থেকে যখন উপরে চলে যাব, তখনই কিন্তু সেই শস্য বা সেই খেজুরের প্রতি, সেই ফসলের প্রতি কি হলো? যাকাত ওয়াজিব হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল। তো 1 ওসাক সমান যদি 60 সা, 60 সাতে হয় 150 কেজি বা 1.5 কুইন্টাল, তাহলে 5 ওসাক সমান হবে 7.5 কুইন্টাল। 5 ওসাক সমান হচ্ছে 7.5 কুইন্টাল, যেটা যদি আপনি মণ হিসাবে নিয়ে আসেন 18 মণ 30 কেজি। যদি আপনার জমি থেকে 18 মণ 30 কেজি শস্য পাওয়া যায়, তাহলে সেই শস্য থেকে আপনার সেই শস্যের উপরে যাকাত ফরজ হয়ে গেল। যদি সেটা আকাশের বৃষ্টিতে হয়, পানি ক্রয় যদি না হয়, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ বের করতে হবে। আর যদি পানি ক্রয় করে ফসল ফলাতে হয়, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ যাকাত বের করতেই হবে। ধান, গম, ভুট্টা যদি হয়, যে সমস্ত ফসলগুলোকে
গোদাম করে রাখা যায়, গোডাউনে রাখা যায়, ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে, সেই সমস্ত ফসল যদি আপনার জমি থেকে 18 মণ 30 কেজি পাওয়া যায়, তাহলে আপনাকে জাকাত বের করতেই হবে। ওই ফসলের উপর জাকাত ওয়াজিব হয়ে গেছে। এরপরেও যদি আপনি জাকাত বা অসল বের না করেন, সব যদি খেয়ে নেন, তাহলে এই সামান্য জাকাত বের না করার জন্য সম্পূর্ণ সম্পদটাই আপনার হারাম হয়ে যাবে। আর ওই হারাম খেয়ে আপনি ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। এদিকে ভুট্টার চাষ, ধানের চাষ কম, অনেকে ভুট্টা লাগিয়েছে। আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি সেই ভুট্টা থেকে অসর বের করেছেন কিনা। নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, কপালে একবারে ভেটা ফেলে দিয়েছেন, কিন্তু একটু বিবেককে প্রশ্ন করবো যে আমার তো 10 কুইন্টাল 20 কুইন্টাল ভুট্টা হয়েছে, তার ওই ভুট্টার প্রতি তো আমার একটা অসর ওয়াজিব হয়ে গেছে, আমি তো সব খেয়ে নিয়েছি। ইবাদত হবে না, আপনাকে হিসাব করে বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ বেঁধে দিয়েছেন যে ও 7.5 কুইন্টালের নিচে যদি হয়, তাহলে আপনার ওই ফসলের প্রতি অসর বা জাকাত ওয়াজিব না। কিন্তু 7.5 কুইন্টাল থেকে যখনই আপনি ওই উপরে চলে যাবেন, তখনই কিন্তু আপনাকে 20 ভাগের 1 ভাগ বের করতেই হবে, বাঁচার কোনো রাস্তা নেই। এখন নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি সেইভাবে জাকাত বা অসর বের করেছেন কিনা। আপনার 20 মণ 30 কুইন্টাল 40 কুইন্টাল ভুট্টা হয়েছে, এখানে ওখানে খুব গল্প করছেন, খুব দাম পেয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখ আপনাদেরকে আরো দোয়া করি, কিন্তু আপনি তো হকটা বের করেছেন যে আপনার 20 মণ ফসল হয়েছে, যখন আপনাকে যে 1 মণ বের করতে, ওই 1 মণটা যে আপনার নয়, ওটা গরিব ফকির মিসকিন মাদ্রাসা এদের হক। আপনি যে 19 মণের সঙ্গে ওটাকেও খেয়ে নিলেন, সম্পূর্ণ মালটা আপনার হারাম খাওয়া হলো। ওদের যারা বের করে নাই, এখন হিসাব করে বের করে দেবেন। যদি পরকালে নাজাত পেতে চান, তাহলে আপনাকে বের করতেই হবে, নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। এরপরে যে ফসলগুলো রয়েছে, যেগুলোকে গোদাম করা যায় না, গোডাউন করা যায় না, কাঁচা ফসল, যেগুলো হয়তো 2-10 দিন পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আম, লিচু, কলা, কাঁঠাল যাই বলুন না কেন, এগুলোর কিন্তু কোনো স্টোর নেই, এগুলো গোদাম করে রাখা যায়। এগুলো কি করবেন? এর কি জাকাত আছে? জি না, এর জাকাত নেই। এর জাকাত তখনই হবে আপনি যে এত লিচু ভাঙলে এত দাম পেলেন, তাহলে কি করবেন? এটা তো গোদাম করা যায়, দান করবো না। এই টাকাটা যদি আপনার 1 বছর মজুদ থাকে, সংসার চালানোর পর যদি 1 বছর মজুদ থাকে, তাহলে সোনা বা চাঁদির হিসাবে আপনাকে জাকাত বের করতে হবে। হয় আপনাকে চাঁদির হিসাবে যেতে হবে, না হলে আপনাকে সোনার হিসাবে যেতে হবে। যে 7.5 ভরি সোনার মূল্য যদি আপনার বাড়িতে থাকে, তাহলে সেই টাকার প্রতি আপনার জাকাত ওয়াজিব। কিংবা 52.5 ভরি চাঁদি যদি আপনার বাড়িতে থাকে, বা সেই সমপরিমাণ টাকা যদি আপনার থাকে, তাহলে আপনাকে সেই টাকা থেকে জাকাত বের করতে হবে। যদি না বের করেন, আপনি গুনাহগার হবেন। তখন আপনার প্রতি ওই ফসলের প্রতি ওই ফলের উপরে জাকাত ফরজ হয়ে গেছে। যদি তার কমে না থাকে, তার কম থাকে, আপনার উপরে জাকাত ফরজ হয়নি। আপনার যে কোনো একটা নিয়ে নিতে হবে, হয় সোনার হিসাবে যেতে হবে, কিংবা চাঁদির হিসাবে যেতে হবে, যে আপনাকে জাকাত বের করতে হবে 1 বছর পর। আর এমনি যদি আপনি মনে করেন যে না, আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর কাছে দান করবো, করুন। দান করা তো সওয়াবের কাজ, নেকির কাজ। আপনি মারা গেলেও কবরে শুয়ে শুয়ে দানের সদকার নেকি আপনি পেতে থাকবেন। ইজা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। 3টে দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি যেটা দান করে যাবেন, আল্লাহর রাস্তায় খরচ করে যাবেন, এতিম ফকির মিসকিন অনাথ মাদ্রাসায় যেখানে দিয়ে যাবেন, আপনি মারা গেলেও কবরে শুয়ে শুয়ে সেই নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। অতএব দানের ফজিলত আপনার অনেক। আপনার 2 লাখ টাকা 3 লাখ টাকা হয়ে গেছে, লিচু বেচে অনেক টাকা পেয়েছেন, মাশাআল্লাহ, সেখান থেকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। দানের প্রচুর ফজিলত, এটা কিন্তু আপনাকে করতেই হবে।
যেহেতু এগুলোর প্রতি সঙ্গে সঙ্গে জাকাত ওয়াজিব হচ্ছে না, ওসব ওয়াজিব হচ্ছে না, কারণ এই সমস্ত ফসলগুলোকে গোডাউন করা যায় না, গোদামে রাখা যায় না, 2-10 দিন পরে এগুলো নষ্ট হয়ে যাবে। আপনি লিচু 10 দিন বাড়িতে ফেলে রাখেন আর খাওয়া যাবে না, শুকিয়ে সব শেষ হয়ে যাবে, পচে যাবে। অতিরিক্ত যখন ফলটা পেকে যায় তখন সব পোকা লেগে যায়, আর খাওয়ার উপযুক্ত থাকে না সেই ফলটা। এগুলোকে গোদাম করে রাখা যায় না, এমনি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার ধান, গম, ভুট্টা এগুলো 2-4 মাস গোদাম করে রাখা যায়, সারা বছর ধান থেকে যায়, তারপরে শোনা কোনো ক্ষতি হয় না। যে এই সমস্ত ফসলের পরে ওসব জাকাত ফরজ, আর ফল ফুলের পরে ফরজ না, কিন্তু আপনাকে দান করতে হবে। আল্লাহ দিয়েছেন আপনাকে, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আপনাকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 43, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এখানে রুকুকারীদের সঙ্গে রুকু করার অর্থ বলতে বোঝানো হয়েছে, তাফসীর ইবনে কাসির লিখেছে যে যারা মুমিন বান্দা, মুমিনদের সঙ্গে তোমরা ভালো কাজ করো, তোমরা ভালো কাজে অংশগ্রহণ করো। তো দান খয়রাত করা এটা কিন্তু ভালো কাজের শামিল। ওয়া আমিলুস সালিহাত, এটা হচ্ছে নেক আমল, সৎ আমল। আল্লাহ দান করলে, খরচ করলে সে বৃথা যায় না। অতএব আপনি লক্ষ লক্ষ টাকা লিচু থেকে উপার্জন করেছেন, সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করুন, আল্লাহ আরও আপনার মালে বরকত দান করবেন। তো এই হচ্ছে ফসলের অর্থাৎ গোদাম করা ফসলের ফসল, আর বাকি যেগুলো আছে তার প্রতি জাকাত এইভাবে আপনাকে বের করতে হবে যে 1 বছর যে টাকাটা মজুদ থাকে, এবং সেটা যদি সেই টাকা যদি 52.5 ভরি চাঁদির যা মূল্য, সেই মূল্যের পরিমাণে টাকা থাকে, কিংবা 7.5 ভরি সোনার যা মূল্য, সেই পরিমাণ টাকা যদি হয়, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা বের করতে হবে। অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2,500 টাকা আপনাকে বের করতে হবে। তবেই আপনার বাকি মাল সম্পদ, ধন সম্পত্তিগুলো হালাল হবে। নচেত ওর সময় দিয়ে হিসাব নিকাশ না করে সব খেয়ে নিলেন, এই সামান্য ওষুধ টাকা না বের করার জন্য আপনার সমস্ত মাল কিন্তু হারাম হয়ে যাবে, আপনি হারাম খেয়ে নিলেন। অতএব সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে ওষুধ এবং জাকাত বের করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন আবি কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন ইয়াউমি সাওমি আরাফা ফাকালা ইউকাফিরু সালাতাল মাযিয়া ওয়াল বাকিয়া। মুসলিমের 2157 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আরাফা দিনের রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আরাফা দিনের যে রোজা, এর ফজিলত কি, এর গুরুত্ব কি, এর মাহাত্ম্যটা কি? ফাকাল, আল্লাহ রাসূল বললেন, এ কোনো ব্যক্তি যদি আরাফা দিন রোজা রাখে, অর্থাৎ 9 জিলহজ কুরবানির আগের দিনে যদি রোজা রাখে, ইউকাফিরুস সানাতাল মাযি ওয়াল বাকিয়া, তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের 2 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এজন্য সামনে যে সোমবার দিন কুরবানির 17 তারিখ, তার আগের দিন হচ্ছে রবিবার, আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে একটা দিন রোজা রেখে নিজেদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি জীবনে যত ছোট বা সাগীরা গুনাহ করেছেন, সেই সাগীরা গুনাহগুলো এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। ইউকাফিরুস সানাতাল মাযিয়া ওয়াল বাকিয়া, অতীতের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা প্রত্যেককেই যেন এই রোজাটা রেখে ছোট ছোট 2 বছরের গুনাহগুলো আমরা মাফ করে নিতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين